এক টিয়ার অভিশাপে অযোধ্যা ফিরে বনবাসে যেতে হয়েছিল সীতাকে। জানুন সেই অজানা কাহিনী। রামায়ণের কাহিনী আমাদের প্রত্যেকেরই জানা, তবে আমরা যতটা জানি তার চেয়ে বেশি আরও কিছু তথ্য রয়েছে যা নিয়ে বিশেষ আলোচনা হয় না। রামায়ণে সীতার অপহরণের পর রাম ও সীতাকে 14 বছরে আলাদা থাকতে হয়েছিল। 14 বছর পর অযোধ্যায় ফিরেও খুব বেশি দিন একসঙ্গে থাকতে পারেনি তারা। এক ধোপার কথায় সীতাকে একাই বনবাসে পাঠান রাম। কিন্তু কেন রাম সীতাকে এই বিরহ বেদনা সহ্য করতে হয়েছিল তা কি জানেন আপনারা? তাহলে চলুন জেনে নিই। জানা যায় এক টিয়া পাখির অভিশাপের কারণেই রাম সীতাকে লঙ্কা থেকে ফিরেও একা থাকতে হয়েছিল। কী সেই কাহিনী তা শুনুন মনোযোগ সহকারে। ছোটবেলা সীতা নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে খেলছিলেন। তখনই টিয়া পাখির এক জুটির দিকে তার নজর যায়। পুরুষ ও স্ত্রী টিয়া পাখি পরস্পরের সঙ্গে কথা বলছিলেন। সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন। তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক প্রভাবশালী রাজা হবে, যার বিয়ে হবে সীতা নামক এক সুন্দর যুবরানীর সঙ্গে। সীতা তাদের এসব তারা কিভাবে জানলো? তখন টিয়া পাখির জুটি সীতাকে জানায় যে মহর্ষি বাল্মীকি তাদের সব বলেছেন। তখন সীতা জানান যে যে যুবরানীর কথা তারা বলেছে তিনিই সেই সীতা। এই কথা শুনে টিয়া পাখির জুটি ভয় পেয়ে যায়, বলে যে তারা উড়ে অনেক দূরে চলে যাবে ও কখনো ফিরে আসবে না। কিন্তু সীতা তাদের পথ আটকে বলেন যে তিনি নিজের সঙ্গে তাদের রাখবেন। তখন টিয়া পাখি বলে যে তারা স্বাধীন কোনো খাঁচায় বন্দি হয়ে থাকতে পারবে না। সীতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরও কাহিনী শুনতে চান। টিয়া জুটির কাকুতি মিনতিতেও মন গলে না সীতা। অবশেষে সীতা বলেন যে তিনি পুরুষ টিয়া পাখিকে মুক্ত করতে রাজি, কিন্তু স্ত্রী টিয়াকে নিজের কাছে রাখবেন তিনি। তখন পুরুষ টিয়া জানায় যে তার স্ত্রী গর্ভবতী, তাই সীতা যেন তাকে আটকে না রাখে, দুজনকে একসঙ্গে থাকতে দেয়। সীতা তাদের কোনো কথায় কান দেন না। পুরুষ টিয়াকে ছেড়ে দিলেও স্ত্রী টিয়াকে নিজের সঙ্গে রাজপ্রাসাদে খাঁচাবন্দি করে রাখেন। স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয়। যেভাবে সে আজ জীবনসঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে, ঠিক সেভাবেই সীতাকেও একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে। কিছুদিনের মধ্যে পুরুষ টিয়া নিজের প্রাণত্যাগ করেন। এই কথা শোনার পর অত্যন্ত কষ্ট পান সীতা। এই অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতে হয়। উল্লেখ্য, 14 বছরের বনবাস সমাপ্ত করে রাবণ বধের পর সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করেন অযোধ্যা ফেরেন রাম। তারপর এক ধোপা সীতার পবিত্রতায় প্রশ্ন তোলেন। রাজসভায় সীতার নিন্দা করেন কেউ এবং ধোপা প্রজার কথাকে গুরুত্ব দিয়ে সীতাকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে বাস করার আদেশ দেন। এই সময় সীতা গর্ভবতী ছিলেন। মহর্ষি বাল্মীকির আশ্রমে লব কুশের জন্ম দেন সীতা। কথিত আছে যে ধোপার অভিযোগে সীতাকে রাম থেকে আলাদা থাকতে হয়, সেই ধোপা পূর্বজন্মে টিয়া পাখি ছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।